বাংলাদেশ আম জনগণ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ জাকারিয়া এবং বিশিষ্ট সাংবাদিক, উনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতা, আমাদের জাকারিয়া ভাই সবার প্রিয় মুখ। আমরা তার কাছ থেকে জানতে চাইব বর্তমান সরকারের কর্মকাণ্ড এবং ভবিষ্যতে আমরা কেমন নির্বাচিত সরকার চাই আসলে। আসসালামু আলাইকুম। আমি বর্তমান সরকারকে নিয়ে এটুকুই বলবো যে বিগত দিনে যে আমরা জাতীয় পার্টি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এই অবস্থায় ডক্টর ইউনূস একটা ক্রান্তিক সময়ে কিন্তু দায়িত্ব নিয়েছে। 24-এর গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের ভিতরে 3 দিন কিন্তু গভর্নমেন্ট ছিল না বাংলাদেশে। এই অবস্থার মধ্যে ডক্টর ইউনূসকে কিন্তু জোর করে ক্ষমতা দেওয়া হয়েছে। জনগণ, ছাত্র জনতা ওনাকে ক্ষমতায় বসাইছে। উনি কিন্তু ক্ষমতা নিতে চায় না, কিন্তু অনেকে বলতেছে ক্ষমতার লোভী। ডক্টর ইউনূস কিন্তু একজন সারা পৃথিবীর জন্য একটা সম্পদ, নট অনলি বাংলাদেশ। আমরা কিন্তু যোগ্য ব্যক্তিরে মূল্যায়ন করতে জানি না, মূল্যায়ন করি না। ডক্টর ইউনূস যদি আমাদের দেশটাকে যেভাবে লিড করতেছে সারা পৃথিবীতে বাংলাদেশের গ্রহণযোগ্যতা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে এবং সারা পৃথিবীর ব্যবসায়ীরা কিন্তু এদিকে ঝুঁকতেছে। ইউনূসকে অন্তত একটা সময় পর্যন্ত তাকে যদি আমরা সহযোগিতা করি, অন্তত বাংলাদেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো না হলেও কাছাকাছি চলে যাবে। কারণ বাংলাদেশটা একটা সম্পদে ভরপুর। আমাদের এখানে বাংলাদেশের জনসম্পদ, মানে যেভাবে জনসম্পদ আছে, এই সম্পদ যদি আমরা কাজে লাগাতে পারি, বাংলাদেশ এই পৃথিবীর মধ্যে অর্থনৈতিকভাবে সেরা একটা দেশ হওয়ার সম্ভাবনা আছে। একটা দল নির্বাচন করতেছে। নির্বাচন তো অবশ্যই ডক্টর ইউনূস দিবেন, কিন্তু একটা সময় এই যে সংস্কার, বিচার, তারপরে নির্বাচন নিয়ে তো এত মাথা ব্যথা নেই জনগণের। কিন্তু হ্যাঁ, আমরা ক্ষমতা যাওয়ার জন্য লড়াই করি, দেশ উন্নয়নের জন্য কিন্তু প্রতিযোগিতা নাই, ক্ষমতা যাওয়ার জন্য প্রতিযোগিতা আছে। তো এই অবস্থা আমরা এই ডক্টর ইউনূসকে সাপোর্ট করি। ডক্টর ইউনূসকে একটা সময় পর্যন্ত আমরা তাকে সাপোর্ট করলে অবশ্যই আমাদের বাংলাদেশটা একটা সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কারো পর নির্ভরশীল হতে হবে না। আছে, সমর্থক আছে। আমি মনে করি সর্বদলীয় একটা সরকার যদি হয়, তাহলে বাংলাদেশ ভালো চলবে। এককভাবে নিয়ন্ত্রণ করা আর বাংলাদেশের জনগণ মেনে নেবে।